বিপিএল এর উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছেন তামিম ইকবালের ফরচুন বরিশাল ও তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। তারকা ঠাসা এক দল নিয়ে এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন বরিশাল, যেখানে তামিম ছাড়াও আছেন রিয়াদ, মুশফিক ও মালানদের মতো তারকারা। বিপরীতে প্রথমবারের মতো অংশ নিয়ে তারুণ্য নির্ভর স্কোয়াড গড়েছে দুর্বার রাজশাহী, যেখানে তাসকিন বাদেও আছেন জিসান আলম, আকবর আলীরা। সব মিলিয়ে দুই দলের সামর্থ্য এবং সেরা একাদশ নিয়ে বাকিরা জানবো এ প্রতিবেদনে। সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। 7 দলের টুর্নামেন্ট এবার আয়োজিত হবে এক নতুন মোড়কে। প্রতিটা দলই এরই মধ্যে নিজেদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে, এমনকি আসরের শিডিউল প্রকাশ করেছে বিসিবি, যেখানে প্রথম দিনেই থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার লড়াই, যেই ম্যাচ দিয়ে পর্দা উঠবে 2025 বিপিএল এর। কাগজে কলমে এবার আসরে অন্যতম শক্তিশালী দল গঠন করেছে বরিশাল। দেশের 3 সিনিয়র ক্রিকেটার বাদেও তাদের স্কোয়াডে আছে নামি দামি বেশ কিছু তারকা। গত 14 অক্টোবর প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে নিলাম থেকে মাত্র 3 ক্রিকেটারকে নিয়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি অর্থ খরচ করে। সেই সব বিবেচনায় বলা চলে টুর্নামেন্টে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর পদ্মাপাড়ের দলটা। অন্যদিকে দীর্ঘ 5 বছর পর বিপিএলে ফিরেছে রাজশাহী বিভাগের কোনো দল। শেষবার 2020 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস। এরপর আর তাদের দেখা যায়নি ঘরোয়া লিগের সর্বোচ্চ এই টুর্নামেন্টটিতে। তবে এবার নতুন নামে অংশ নিয়েছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। কাগজে কলমের হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের একটি দুর্বার রাজশাহী, কিন্তু লোকাল ক্রিকেটারদের দিকে তাকালে দেখা যাবে তাদের হয়ে আছে বেশ কিছু উদীয়মান তারকা। তাদের বিপক্ষে ম্যাচে অবশ্য নিজেদের সেরা একাদশটাই বাছাই করবে ফরচুন বরিশাল, যেখানে স্বাভাবিকভাবেই তাদের ওপেনিং পজিশনে থাকবেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান। গত বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন তামিম। তার সাথে ওপেন করতে পারেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইল মায়ার্স। তবে যদি মায়ার্স শুরু থেকেই না খেলেন, সেক্ষেত্রে তার বিকল্প হতে পারেন লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। বরিশালের হয়ে 3 নম্বর পজিশন সামলাবেন সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান। একটা সময় টি-20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটার ছিলেন তিনি। এছাড়া তাদের একাদশে মিডল অর্ডারে থাকবেন তৌহিদ হৃদয়, 2 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের 3 জনকে মূলত রাখতে হবে বড় ভূমিকা। তাদের সাথে আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলটির স্পিন বিভাগে থাকবেন রিশাদ হোসেন ও তাইজুল ইসলামের মতো বোলার। আর পেস ইউনিটে থাকতে পারেন জেমস ফুলার, ইবাদত হোসেন ও শহীদুল ইসলাম। অন্যদিকে রাজশাহীর ওপেনার হিসেবে আছেন আলোচিত তরুণ ব্যাটার জিসান আলম। তার সাথে ইনিংস শুরু করতে পারেন ঘরোয়া লিগে পরীক্ষিত পারফর্মার সাব্বির হোসেন। এছাড়া তাদের মিডল অর্ডারে আছেন ইয়াসির আলী রাব্বি, আকবর আলী ও মেহরাব হোসেনের মতো তরুণ ও অভিজ্ঞ পারফর্মাররা। তবে তাদের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো বিদেশি ইনক্লুড। এখনো পর্যন্ত তেমন বলার মতো কাউকে স্কোয়াডে নেয়নি উত্তরবঙ্গের প্রতিনিধিরা। দলটির একমাত্র আশার আলো হলেন তাসকিন আহমেদ। আগামী 30 ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল।